আসসালামু আলাইকুম এভরিওয়ান। সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। ঈদের পরে মাংসের পাশাপাশি এই গরুর নেহারিটিও খেতে সবাই পছন্দ করে, তাই আজকে আমি একটু ডিফারেন্ট মশলা দিয়ে ভিন্ন স্বাদের গরুর নেহারি করে দেখাচ্ছি। খুবই মজাদার একটি রেসিপি করে দেখাচ্ছি। অনুরোধ রইল সবাইকে আমার রেসিপিটি দেখার জন্য। বিসমিল্লাহ বলে মূল রান্না শুরু করছি। প্রথমেই আমি নিয়ে নিচ্ছি গরুর রানের যে রগের অংশটুকু থাকে, এটাকে করিলির মাংসও বলে। এই রগের মাংসটুকু আমি নিয়ে নিচ্ছি আধা কেজি মাংস এবং 5 থেকে 6টি বড় সাইজের গরুর নেহারি। এবার একে একে সব মশলা দিয়ে দিচ্ছি, লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। লবণটা একটু অল্পই দিবেন, যেহেতু এটা রুটি দিয়ে খাওয়া হয়, রুটিতেও লবণ থাকে। দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ, 1 চা চামচ শুকনো মরিচ, 2 টেবিল চামচ আদা রসুন বাটা এবং 2 কাপ পেঁয়াজ কুচি। দিচ্ছি 2টো তেজপাতা। পানি দিয়ে দিতে হবে বেশি করে এবং 7 থেকে 8 ঘন্টা জাল হতে দিব। এরই মাঝে মশলাটা রেডি করে নিচ্ছি। মিষ্টি জিরা নিচ্ছি 1 চা চামচ, ধনিয়া নিচ্ছি 1 টেবিল চামচ, জিরা নিচ্ছি 1 টেবিল চামচ, জয়ত্রী নিয়েছি হাফ, জায়ফল নিয়েছি হাফ এবং স্টার অ্যানিস নিয়েছি হাফ। লং দিচ্ছি 10 থেকে 12টি, এলাচ দিচ্ছি 6 থেকে 7টি এবং দারুচিনি দিচ্ছি 4টি। 2 ইঞ্চি সাইজের গোলমরিচ নিচ্ছি 1 চা চামচ। এগুলোকে মিক্সিতে গুঁড়ো করে নিব। মিক্সিতে গুঁড়ো করা হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন সুন্দরভাবে। এবার 7 থেকে 8 ঘন্টা পরে চলে আসলাম, দেখি কি অবস্থা। সুন্দরভাবে কুক হয়ে গিয়েছে। এবার আমি মশলাটা দিয়ে দিব 2 চা চামচ ভরে ভরে এবং ভালো করে মিক্সড করে নিতে হবে নাড়াচাড়া দিয়ে। মশলাটা আমি পরে ইউজ করেছি, কারণ মশলাটা পরে দেওয়ার কারণে মশলার যে ফ্লেভারটা সেটা একেবারে 100% থাকবে এবং এতেও ঝোলগুলো খেতে খুবই ফ্লেভারফুল হবে। মশলা দেওয়ার পরে সুন্দর একটা কালার চলে এসেছে। এবার আমি ঢাকনা দিয়ে ঢাকা আরো আধা ঘন্টার জন্যে। এবার ফাইনালি রান্নাটা শেষ, দেখতে পাচ্ছেন সুন্দরভাবে একেবারে গলে গিয়েছে এবং খুবই ফ্লেভারফুল একটি নেহারি তৈরি হয়ে গিয়েছে। মাংসটাও গলে গিয়েছে। চলুন তাহলে পরিবেশনের পালা। ভিডিওটি দেখে থাকলে আমাকে কমেন্টে জানাবেন। সবাইকে আমার ভিডিওটি দেখার অনুরোধ রইল। আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে একটি লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন। সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ হাফেজ।